ঈদে শ্বশুরবাড়ির সবার জন্য কি কি কেনাকাটা করলাম সেগুলোই আজকের ভিডিওতে শেয়ার করব। আসসালামু আলাইকুম। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আমরাও আল্লাহ তাআলার অশেষ রহমতে আলহামদুলিল্লাহ ভালো আছি। বেশ কয়েকদিন আগেই আমাদের কেনাকাটা শুরু হয়ে গিয়েছে। একটু একটু করে কেনাকাটা করছি। আসলে অনেকজনকে অনেক কিছু গিফট করতে হয়, সেজন্য সময় নিয়ে আস্তে আস্তে কেনাকাটা করতে হয়। এই বোরখাটা নিয়েছি আমার শাশুড়ি মায়ের জন্য। উনি শাড়ি খুব একটা পরেন না, সেজন্য এবছর ওনাকে বোরখাই দেওয়া হবে। গত বছর শাড়ি দিয়েছিলাম আর অনেকগুলোই শাড়ি রয়েছে, তো দেখি যে শাড়ি উনি বেশি পরেন না, সেজন্য এবার বোরখাই দিচ্ছি। মাকে তো ঈদ ছাড়াও সবসময় কিছু না কিছু কিনে দেওয়াই হয়। ওনার ছেলে যখনই বাসায় যায় ওনার জন্য কিছু না কিছু কিনে নিয়ে যায়। তো এবার আমি এই বোরখাটা ওনার জন্য পছন্দ করে নিয়েছি, দেখি ওনার কেমন লাগে। বাইরে কেনাকাটা করতে গিয়ে কোনো ভিডিও করা হয়নি, কারণ অত গ্যামজামের মধ্যে কেনাকাটা করাই মুশকিল, আবার কি ভিডিও করব। ভেবেছিলাম বাসায় এসে তারপর একদম সব কিছু একসঙ্গে দেখাবো, সেজন্য আর বাহিরে কোনো শ্যুট করিনি। কয়েকটা শাড়ি নিয়েছি, এগুলো গিফটের জন্য। কাকে দিব সেটা আর মেনশন করে বললাম না, কাউকে না কাউকে তো দিবই ফ্যামিলির মধ্যে। শুধু কি কি কিনেছি সেগুলোই আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। কাকে দিব সেগুলো আর বলার প্রয়োজন আছে বলে আমার মনে হচ্ছে না, কারণ কাকে কি দিব সেটা বলার কি আছে। সে যাই হোক, শাড়িগুলো কেমন লেগেছে আপনারা কমেন্ট করে জানাবেন। আর হ্যাঁ, ভিডিওর এই ফাঁকে ছোট্ট একটা কথা মনে করিয়ে দিই, আপনারা যদি এখনও আমার ভিডিওটিতে একটা লাইক দিতে ভুলে গিয়ে থাকেন তাহলে প্লিজ একটা লাইক দিয়ে দিবেন, কারণ আপনাদের ছোট্ট একটা লাইক আমার ভিডিওটিকে আরও অনেক মানুষের কাছে পৌঁছে দিতে সাহায্য করবে। এইটা হচ্ছে শাড়িটার জমিন আর এইটা আঁচল। আঁচলের মধ্যে হালকা গোল্ডেন কালারের সুতা দিয়ে কাজ করা আছে। আর একটা ছাপা শাড়ি নিয়েছি। এই শাড়িটা যার জন্য নিয়েছি উনি ছাপা শাড়ি ছাড়া পরেন না, কারণ সুতার কাজ করা শাড়ি নাকি ওনার পরতে আনইজি ফিল হয় আর কি, ভারী লাগে, খসখসে লাগে, সেজন্য নরম সুতি কাপড়ের শাড়ি উনি ব্যবহার করে। তো প্রতি বছর ওনাকে এ ধরনের শাড়ি দেওয়া হয়, তাই ওনার জন্য এমন শাড়ি কিনেছি। আমি তো আমার পছন্দ মতো শাড়িগুলো কিনেছি, ভালো লেগেছে বিধায় কিনেছি। আপনাদের কার কার কাছে কেমন লেগেছে কমেন্ট করে জানাতে ভুলবেন না কিন্তু। কোনো কিছু কিনে আনার পর মনটা একটু খসখস করে যে কেমন কিনলাম না কিনলাম, লোকে পছন্দ করবে তো, তাই আপনাদেরকে বারবার জিজ্ঞেস করছি যে কেমন হয়েছে একটু কমেন্ট করে জানাবেন। আপনারা ভালো বললে একটু স্বস্তি পাই আর কি। কয়েকটা বেডশিট কিনেছি এখানকার জন্য আর গ্রামের বাড়ির জন্য। মোট 3টা বেডশিট কিনেছি। বেডশিটগুলো আমার কাছে খুব ভালো লেগেছিল আর একটু কমের মধ্যেই পেয়েছি, তাই একসাথে 3টাই নিয়ে আসলাম। আপনাদের মধ্যে যারা আজকেই আমার চ্যানেলে প্রথম এসেছেন, আমার ভিডিওটির কোথাও কোনো অংশ আপনাদের যদি একটুও ভালো লেগে যায় তাহলে প্লিজ আমার চ্যানেলটির পাশে থেকে যাবেন, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অবশ্যই অন করে দিবেন, তাহলে আমি যখনই ভিডিও ছাড়বো তখনই আপনাদের ফোনে নোটিফিকেশন চলে যাবে আর আপনারা চাইলে সময় করে আমার ভিডিওগুলো দেখে নিতে পারবেন। একটা একটা করে বেডশিট বিছানায় বিছিয়ে তারপর আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। আমিও চেক করে নিচ্ছি, আপনাদেরকেও দেখাচ্ছি। ঈদে আমরা নিজেদের জন্য যেমন নতুন জামা কাপড় কিনি, তেমনি ঘরের জন্য নতুন কিছু কিনতে পারলে আমার খুবই ভালো লাগে। যেমন ঈদের দিন নতুন একটা বিছানার চাদর বিছিয়ে দিলে ঘরের লুকটাই চেঞ্জ হয়ে যায়। ঈদে বাড়িতে যাওয়ার সময় হয়তো বা এই বেডশিটটা আমি বাড়িতে নিয়ে যাব, ওখানে আমি যে রুমে থাকি সেই রুমের খাটে এই বেডশিটটা বিছাবো। আপাতত সেটাই সিদ্ধান্ত নিয়েছি, এখন দেখি পরবর্তীতে কি হয়। আর একটা বেডশিট এটাও বিছিয়ে দেখাবো আপনাদেরকে একটু পর। এত কেনাকাটার মধ্যে আসল জিনিস এখনও কেনা হয়নি, সেটা হচ্ছে আমার জামা আর আপনাদের ভাইয়ার হচ্ছে পাঞ্জাবি। সবার জন্যই সব কিছু মোটামুটি কিনে ফেলেছি গিফট আইটেমগুলো, কিন্তু আমাদের কেনাকাটা এখনও হয়নি। দেখি 2-1 দিনের মধ্যে আমাদেরগুলো কিনে ফেলবো ইনশাআল্লাহ। তো বেডশিটগুলো একটা একটা করে তো সবগুলোই দেখিয়ে ফেললাম। আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই জানাবেন।
আমার কাছে তো ভালো লেগেছে জন্যই কিনেছি। এবারের সব কয়টা বেডশিট একটু গাঢ় কালার দেখে নিয়েছি। হালকা কালারের বেডশিট কয়েকদিন পর আরও ফ্যাকাশে হয়ে যায়, তাই ভাবলাম যে এবার একটু গাঢ় কালার দেখেই নেই। কয়েকটা কুশন কভার নিয়েছি। আমার কাছে এই কভারগুলোই বেশি ভালো লাগে, তাই আমি সবসময় এগুলোই কিনি। 4টা কভার নিয়েছি, তার মধ্যে এই 2টা একই রকম। সবসময় যেহেতু 2টা বালিশ ইউজ করি বিছানায়, তো এই 2টা কভার একসঙ্গে ইউজ করব। আর আগে থেকেই আমার একটা লাল কভার ছিল, তো সেটার সঙ্গে মিল করে আর একটা লাল কভার এনেছি। আগে যেহেতু একটা আছে, তো সেইটার সঙ্গে এটা ব্যবহার করব। এটা মশারি রাখার কভার। এটা গ্রামের বাড়িতে নিয়ে যাব, ওখানে মশারি রাখার কভার নেই। সেক্ষেত্রে দেখা যায় যে মশারি এলোমেলো হয়ে থাকে। সকালে ঘুম থেকে উঠে মশারিটা খুলে কভারে ঢুকিয়ে রাখলে ঘরটা অনেক গোছানো মনে হয়। একটা মশারি নিয়ে এসেছি, এটা আর খুলে দেখালাম না, মশারি আর কি বা খুলে দেখাবো। এটাও নিয়ে এসেছি, গ্রামে নিয়ে যাব সেজন্য। আর সঙ্গে কিছু গামছা, গ্রামের বাড়িতে সবসময় গামছা লাগে বেশি। এখানে 4টা গামছা আছে, একসঙ্গে 4টা, একটা থান ছিল, তো পুরো থানটাই নিয়েছি। 4টা একসঙ্গে নেওয়াতে একটু কম দামের মধ্যে পেয়েছি, তাই 4টাই আমি নিয়েছি। এখানেও রাখা যাবে, আবার গ্রামেও নিয়ে যাওয়া যাবে। গামছা তো সবসময় কাজে লাগেই। 4টা একসঙ্গে এখানে আছে, ছিঁড়ে ব্যবহার করতে হবে। সবার জন্য কাপড় কেনা হয়নি, অনেককে টাকা দিয়ে দেওয়া হয়েছে। কারণ অনেকেই থাকে না যে কিনে দিলে পছন্দ করে না, বা তাদের কাছে কাপড় পৌঁছানো সম্ভব নয় ঈদের আগে, তাই তাদেরকে আমরা বিকাশ করে দিয়েছি, তারা নিজেরটা নিজেরাই কিনে নেবে। শুধু যাদেরকে কাপড় কিনে দিলে খুশি হয় তাদের জন্যই কাপড় কেনা হয়েছে। 2টা লুঙ্গি নিয়েছি, এগুলো গিফটের জন্য। আমাদের সাধ্য যেরকম আমরা সেরকমভাবেই সবার জন্য উপহার কেনার চেষ্টা করেছি। জানি না সবার কেমন লাগবে, তবে আশা করছি সবাই অনেক পছন্দ করবে। সামর্থ্যের বাইরে গিয়ে কারোর জন্য তো আর কিছু করা সম্ভব নয়, তাই না? আর যেহেতু অনেকের মন রক্ষা করে চলতে হয়, তাই একটু একটু করে সবাইকেই খুশি করার চেষ্টা করি সব সময়। আমার আজকের ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে প্লিজ একটা পজিটিভ কমেন্ট করতে ভুলবেন না কিন্তু, কারণ আপনাদের সুন্দর একটা কমেন্ট আমাকে পরবর্তী কন্টেন্ট বানানোর উৎসাহ দেয়। আর একজোড়া স্যান্ডেল নিয়েছি আমার নিজের জন্য, গ্রামের বাড়িতে সবসময় রাফ ইউজ করব, তাই আজকের ভিডিওটি এ পর্যন্তই। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।